जबान खुले मौलाना मोहम्मद वाला सैयदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জামাতে সানির তৃতীয় জুমায় আপনাকে আমাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসার বসার সুযোগটুকু দান করেছেন। আমরা শুকরিয়া দান আদায় করি, জবান খুলি বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, তার পাশাপাশি লাখো লাখো দরুদ ও সালাম আখরি নবী উম্মতের কান্ডারি যিনি হায়াতুন নবী জিন্দা নবী নুরুন আলা নূর নবীজির কদম মোবারকে আপনাকে আমাকে যেই নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন, কবুল করেছেন, সেই মাওলার দরবারে আবারও শুকরিয়া দান আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো পিতা মাতার হক। আজকের বিষয় কিসে? পিতা মাতা মানে বাপ মার হক। সন্তান কেমনে আদায় করতে হবে, কি করতে হবে, এই ব্যাপারে আজকে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا سبحان الله الله বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা আদেশ করতেছেন সর্বপ্রথম আমি আল্লাহ ইবাদত করো, ইল্লা লিয়াবুদু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহর গোলামি করার কথা আমি আল্লাহ কোরআনে জানাই দিলাম। এরপর আল্লাহ বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের বাপ মার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, ইহসান, সম্মান করো। যেরকম সুবহানাল্লাহ। এই সম্মান করার কথা বাপ মাকে কে বলতেছে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর পরে যদি কাউকে খোদা দাবি করতে হয় তাহলে সেটা হলো তোমাদের বাপ মা। সুবহানাল্লাহ। কারণ বাপ মার পায়ে
নিচে হলো সন্তানের জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, গুরুত্বপূর্ণ বলতেছেন, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের বাপ মাকে সম্মান করো, ভালোবাসো, মুহাব্বত করো, ইহসান করো, দয়া করো, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মাকে রাজি খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? তিরমিজি শরীফের হাদিসে আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিদার রাব্বি, ক্বালা রিদার রাব্বি ফি রিদার ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার সন্তুষ্টি না আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ দেন না? সুবহানাল্লাহ। তোমার প্রতি যদি তোমার বাপ মা খুশি হয়, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। জোরে বলতেন না সুবহানাল্লাহ। এবং পিতা মাতার মনে কষ্ট দেওয়া মানে হলো আমি আল্লাহর মনে কষ্ট দেওয়া। পিতার মাতাকে কষ্ট দিয়ে আমি আল্লাহর দরবারে যা চাইবা কোনো লাভ হবে না। কেন হবে না? ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানে এনেছেন যে তুমি তোমার বাপ মাকে সন্তুষ্ট করলেই আমরা আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই বাপ মাকে কষ্ট দিয়ে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান করবা, মানুষকে সম্মান করবা, মুহাব্বত করবা, ফিরে দরবারে যাইবা, বাইজনের দরবারে যাইবা, ওই দরবারে সেই দরবারে যাইবা। আমার নবী বলতেছেন তিরমিজি শরীফের হাদিসে, যদি তোমার বাপ মার মনে কষ্ট দিয়ে যাও, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করবে না। তার প্রমাণ একজন আল্লাহর ওলি, যিনি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন ইবাদত করতে করতে। একটা মার একটা নেক সন্তান, উনি কি করলেন? মাটা বৃদ্ধ হয়ে গেলেন। ওই মাটা ঘরের মধ্যে খাবার নেয় 3 দিন যাবত। আর 3 দিন ধরে ছোট্ট একটা কুড়ের পাহাড়ের ভিতরে গিয়ে ছোট্ট একটা ঘরে ওনার সন্তান নামাজ আদায় করতেছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের সময় তার বৃদ্ধ মা ঘরের দরজাকে টোকা দিল, বাবা তুমি ঘরে আসো। তখন সন্তান নামাজের মধ্যে উত্তর দিলেন না। বারবার মা ডাকতেছে, সন্তান উত্তর দেয় নাই। মা চলে আসছে। পরের দিন আবার গেলেন, আবার গিয়ে দেখে দরজা বন্ধ। মা বলতেছে, বাবা দরজাটা খোলো, আমি তোমার মা এসেছি, অনেক কষ্ট করে এসেছি, আমার ঘরের মধ্যে খাবার নাই, খাবারের প্রয়োজন, তুমি নামাজ পড়তেছো, একটু দরজাটা খোলো। সন্তান নামাজের মধ্যে দরজা খোলে নাই। তৃতীয়বার আবার আসছে, তৃতীয়বার একই অবস্থা, দরজা খোলে। অবশেষে দরজার সামনে মা 2খানা হাত বাড়াইছে। কি বাড়াইছে? মা হাত বাড়ায় বলতেছে, আল্লাহ আমি আমার সন্তানের কাছে 3 দিন আসছিলাম, একদিন আমার সন্তান আমার সাথে কথা বলে না, ঘরের দরজাটা বন্ধ খুললো না। আমি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার সন্তানকে দুনিয়ার মধ্যে এমন একটা কলঙ্কর দাগ লাগাইবা যেন সে বিনা দোষে দোষী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাত বাড়িয়েছে, আল্লাহ কবুল করছেনি? কথা কোন নাকি? এই দোয়া কি কোনোদিন বিফলে যায়? মা বড় দোয়া করলে কাজে লাগে, সুদোয়া করলে কাজে লাগে। গভীর মনোযোগ অন্তরে কানটা লাগান আমার বাবারা। কেন মা বাবার কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার নবী কেন হাদিসে শরীফের মধ্যে এনেছেন, মা বাবাকে তোমরা ভালো ব্যবহার করো। এ বাবা জিরা রে, আল্লাহ যে বলতেছেন নামাজ পড়া
রোজা রাইকে হজ কইরা কোনো ক্লাব হবে না, মা আমার মনে কষ্ট দিলে। এটার বাস্তব প্রমাণ ওই মা সন্তানের জন্য বদদুয়া করে চলে আসলো। হঠাৎ করে ওই গ্রামের একজন বাদশা ছিলেন। বাদশার ঘরের মধ্যে একজন কর্মচারী ছিলেন, গোলাম থাকতেন, কাজ করতেন। বাদশার একটা যুবতী মেয়ে ছিলেন। ওই যুবতী মেয়েটার সাথে ওই বাচ্চার কর্মচারী অবৈধ মিলামিশা করে পেটের মধ্যে একটা সন্তান দিয়ে ফেলেছেন। সন্তান যখন পেটে থেকে আস্তে আস্তে বড় হইতে লাগলো, উপায় বাহির না করার পরে ওই মেয়েটা আর যুবক ছেলেটা কর্মচারীটা দুইজনে একটা পরামর্শ করলো, বিয়ার আগে যেহেতু আমাদের সন্তান চলে আসছে, তুমি হইলা রাজার মেয়ে, আমি হইলাম গোলাম, যদি তোমার বাবা জানতে পারে আমাকে হত্যা করে ফেলবে, তোমার বাবা আরো নাম দাম সব শেষ হয়ে যাবে। সুতরাং এমন একজনের নাম তুমি বলে দাও, যে নামটা বললে তোমার জীবন ধন্য হবে, তোমার বাপ মা তোমাকে মেনে নেবে। বলে কি বুদ্ধি দিতে চাও? তোমাদের এলাকায় ওই যে দেখো পাহাড়ের উপরে ছোট্ট একটা কুঁড়ের ঘরে দেখা যায়, ওই কুঁড়ের ঘরের মধ্যে আল্লাহর প্রিয় একজন যুবক বান্দা আছে, শুধু আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহর ওলির নামে তুমি কথাটা তুলে দাও, বলো যে তোমার সাথে আল্লাহর ওলি জিনার কাজ করেছে। যখন আল্লাহর ওলি কথা বলবা, উনি আর কোনদিন তোমাদের সাথে রাগ করবে না, উনি তোমার সন্তান হিসেবে গ্রহণ করে নেবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাজা মেয়ে থেকে ডাক দিলেন, মারে পেটের মধ্যে সন্তান কোথায় থেকে আসলো? বল বাবাজি, আমাদের পাশে একটা ছোট্ট একটা কোরে ঘর পাহাড় উপরে আছে, ওই যুবকটা আমার সাথে জিনার কাজ করেছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা ডাক দেখে, সর্বনাশ, এত বড় সাহস, আমার মেয়ের সাথে জিনার কাজ করেছে, তার অনেক শাস্তি হওয়া দরকার। দৌড়াইয়া চলে গেলেন, তাকে কলার ধরে ঘর থেকে বাহির করে আনলেন। সমাজের লোকের সামনে এমন ভাবে অপবাদ দিতেছে। আর ওই আল্লাহর ওলি বান্দাটা বলে, হুজুর, আমি আপনার মেয়েকে জীবনও চিনিও না, জানিও না, আপনার মেয়ের সাথে আমার কথা হয় নাই, আমি তার সাথে জিনার কাজ করি নাই। কিন্তু না বললে কি হবে? মা যেহেতু দোয়া করেছে, ওই মার দোয়া আল্লাহ কবুল করাইয়া সন্তানদের কলঙ্কের দাগ লাগাইয়া সমাজ থেকে এমন ভাবে অপমান করতেছে, অবশেষে সন্তান বোঝা ফেলাইছে এটা অন্য কোনো কিছু না, এটা হলো আমার মা জননীর দোয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই সন্তান অবশেষে কাঁদতে কাঁদতে কলঙ্কের দাগ লইয়া মার কাছে বলে, মা গো মা, ভুল করেছি গো মা, 3 দিন তুমি আমার বাড়িতে গিয়েছিলে গো মা, আমি নামাজের অবস্থায় ছিলাম, এই জন্য তোমার সাথে আমি কথা বলি নাই। মা ডাক দেখে, বাবারে 3 দিন গেলাম, একবার তুমি দরজা খুললা না, তুমি তোমার নামাজকে বেশি প্রাধান্য দিয়েছ, মাকে তুমি সম্মান করো নাই, মাকে ভালোবাসো নাই। আল্লাহ তো এটাই বলেছে, মারে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হবে না, আর মা দোয়া করলে আমি আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা, আজকে অধিকাংশ সময় কোর্ট কাছারির মধ্যে দেখা যায় শুধু তালাক আর তালাক নিয়ে আপনার মামলা হয়। ও বন্ধুরে, এই তামসা কেন হইতেছেন জানেননি? আপনার সন্তানকে আপনি গার্ড দিতে পারেন না, আপনার মেয়েটারে আপনি গার্ড দিতে পারেন না। এই বাবারা, মেয়েটা যদি স্বামীর বাড়ি যায়, আপনি বাপ মা কটল হয়ে যাবেন। শ্বশুর শাশুড়িকে সম্মান করতে শিখাইবেন। আমার মা বোনদের বলকে বল, মা গো মা, তুমি যখন শাশুড়ির বাড়ির মধ্যে যাইবা, তোমার মা কোনটা শাশুড়ি কোনটা, তুমি যদি মার মতো শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে পারো, ওই ঘরের মধ্যে কোনোদিন ঝামেলা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু মা বোনরা আছে, নিজের সন্তান যেরকম দেখবেন গো, নিজের পুতের ছেলের বউদেরকে তেমন ভাবে দেখবেন। আমি সত্যি করে বলতে পারি, ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না, ঝগড়াও আসবে না। কথা বলেন ঠিক কিনা? কত বছর ছিল আমি একটা প্রোগ্রামে যেতেছি, বাসে করে হঠাৎ করে দেখি একটা বৃদ্ধ বাবা বাসা উঠছে, ওটা ভিক্ষা করতেছে। ভিক্ষা করে আপনার ইংরেজি ভাষা দিয়া।
তো আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারেন না, তো কষ্ট হইতেছে, ভিক্ষা করতেছে, আপনাকে ছেলে মেয়ে নাই, আপনার ইংরেজি ভাষায় আপনি সাহায্য চাইতেছেন। তখন যুবকটা এই বৃদ্ধ বাবা বলতেছে, হুজুর সত্য কথা কি, আমি চাকরি করতে 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 বৃদ্ধ হয়ে গেছি। আমার সন্তান ছিল তিনটারে আমি অনার্স পাস ডিপ্লোমা পাস করে তারা বড় বড় চাকরি নিছে। নেওয়ার পরে বিয়ে করে আমাদেরকে আলাদা করে আমাদের দুজনকে ফালে দিয়ে তারা চলে গেছে। আজকে আমরা রাস্তার বিক্রি হইয়া রাস্তার আমাকে আমরা সাহায্য চাই, টাকা খুঁজি। এই সন্তান দুলাকে কত কষ্ট করে মা বাবা লালন পালন করে বড় করে একমাত্র মা বাবাই জানে, এছাড়া আর কেউ বলতে পারে। আপনি দেখবেন রাস্তার মধ্যে একটা পাগল নেই, যদি তার কোলে সন্তান তাকে রাস্তায় রাস্তায় টোকায়, রাস্তায় ঘুমায়, ওকে গিয়ে আপনি বলবেন, এই পাগল নেই, তোর কাছে যত টাকা পয়সা জমি জমা আছে সব আমাকে দিয়ে দে, সব দিয়ে দেব। এরপর যখন বলবেন তোমার কোলে যে বাচ্চাটা আছে বাচ্চাটাকে আমার দিয়ে দাও, তখন দেখবেন বৃদ্ধ ওই মাটা বলবে, বাবা আমার কাছ থেকে সব নিতে পারো, কিন্তু আমার সন্তানকে আমি দিব না, কারণ আমার শরীরে রক্ত থাকতে আমি চইলা পিলা খাইতে পারতে আমার সন্তানকে কার কাছে আমি দিব না, সন্তানকে কষ্ট দিতে দিব না। এটা হলো আপনার আমার মা। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা রে, ও যুবক ভাইয়েরা, আমাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। ও বাবারা, বন্ধুরা, হাদিসের মধ্যে একটা ঘটনা পাইলাম। বন্ধুরা, একটা ঘটনা পাইলাম। এক যুবক বিয়ে করে আনলেন, আনার পরে যুবকের স্ত্রী যখন ঘরের মধ্যে আসলেন, আসার পরে দেখে বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, শাশুড়ি আর শ্বশুরি রাত্রেবেলা যখন কাশি দেয়, এবার ওই মহিলার মেয়েটার মনে কষ্ট লাগে, ঘুমাইতে পারে না। হঠাৎ করে একদিন ডাক দেখো, স্বামী রে, এ স্বামী আমার, তোমার বৃদ্ধ বাবার মা বাবার কাশি আমার কাছে ভালো লাগে না, হয়তো তুমি আমাকে রাখো, আর না হয়তো তোমার মা বাবাকে রাখো। বন্ধুরে, কিছু কিছু নাফরমান যুবক আছে, স্ত্রীকে পাইয়া মা বাবাকে বলে যায়। বাবারা, যুবক ভাইয়েরা, কোন মার কথা বলতেছি জানো নি? এই শীতের দিন যখন সন্তান প্রস্রাব করে দেয়, ঠান্ডা শীতের মধ্যে মা জননী ঘুম থেকে উঠাইয়া আপনাকে আমাকে প্রস্রাবের জায়গা থেকে উঠাইয়া শুকনা জায়গার মধ্যে ঘুম পাড়ায়, আর মা জননী ওই ভিজা জায়গার মধ্যে রাত্র শীতের মধ্যে ঘুমাইতে আর বলে, আল্লাহ গো, সন্তানকে তুমি কষ্ট দিও না, ঠান্ডা দিও না, ঠান্ডা দেওয়া লাগলে তুমি আমি মারে ঠান্ডা দিয়া দাও। কেমন মা জানেন নে? ওই সন্তান কই মারে, বাবা তোমার কাশি আমার বউয়ের কাছে ভালো লাগে না, কাশিটা একটু কম দাও, কাশিটা একটু কম দাও, আমার বউয়ের কাছে ভালো লাগে না। এই কথা শোনার পরে যুবকের মা বাবার চক্ষু দিয়ে অটোমেটিক পানি বাইর হয়ে যাচ্ছে। আরে রিস্কা চালাইয়া মাটি কাটিয়া তরে আমি আজকে লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ করলাম, আর আজকে তুমি বড় হইয়া বড় চাকরি লইয়া বিশাল বড় স্ত্রী পাইয়া সন্তান মা বাবাকে বলে যায়, মা বাবার চোখের পানি অটোমেটিক জোর 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 করে পড়া শুরু করে দিল। মা বাবার কাছে সহ্য করতে পারে না, অবশেষে মাকে বাবাকে আলাদা একটা ঘর বেঁধে দিলেন। ওই ঘরের মধ্যে মা বাবা যখন কাশি দেয়, বাহিরের কাশিটা যখন তার স্ত্রী কানের মধ্যে লাগে, সে সহ্য করতে পারে না। অবশেষে নালিশ দে, বাবা ও স্বামী আমার, আমি বললাম আপনার বাবাকে মাকে রাখো, নাহলে আমারে রাখো, একটা পথ তুমি খুঁজে জানাও। এবার নিষ্ঠুর সন্তান মাকে বাদ দিয়া বাবাকে বাদ দিয়া স্ত্রীর পাগল হয়ে যায়, এরকম সন্তান আছে কি নাই? আছে কি নাই? বাবাজিরা, একটা মুরগি দেখবেন, মুরগির কতগুলা বাচ্চা হয়। যখন ঝড় তুফান আসে, বৃষ্টি আসে, মাঠা বৃষ্টির মধ্যে দুই পাকা গুলা সরাইয়া দেয়, বাচ্চাগুলা মার পাকার নিচে আশ্রয় নেই।
যত জ্বর তুফান আসুক না কেন গো, মা জননী ওই মুরগিটা বাচ্চাদেরকে বুবুলের কোলের মধ্যে নিয়ে বাচ্চাদেরকে কষ্ট দেই না। যত ঝড় তুফান বৃষ্টি হয় মুরগির উপরে দেওয়া যায়, সন্তানদেরকে কোনদিন কষ্ট দেই না। এটা হলো আমাদের মা, আমাদের বাবা রে। বাবাজিরা, যুবক ভাইয়েরা, কত কষ্ট করেছে 10 মাস 10 দিন যখন মা গর্ভে ধারণ করেছে, ওইটা বিষয় তুমি বুঝবা না। মা যখন ঘুমের ঘরে যায়, আপনি আমি যখন পেটের মধ্যে ছিলাম 6 মাস 7 মাস বয়সকালে, এমন ভাবে আমি আপনি লাথি মারতাম। মা জনম দুঃখনি ঘুম থেকে উঠিয়া দরজায় বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে শুরু করে দেয়। গ্রামবাসী ডাক দিয়ে কয়, মা রে, এত রাত্রে তুমি দরজার মধ্যে কেন দাঁড়ায় লইলা? মা ডাক দিয়ে কয়, গ্রামবাসীরা, আমার ঘুম আসতাস না, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি। আসলে কিন্তু ঘুমের জন্য নয়, আপনি আমি যে পেটের মধ্যে এমন ভাবে লাথি মারলাম, লাথির বিষের যন্ত্রণা মা সহ্য করতে পারে না। দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া মা কান্না শুরু করে দিল। আওয়াজ করা বলা যাবে কি সুবহানাল্লাহ? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে ওরে খোদার আরশ অটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। হাই হাই জানতো যদি পড়তো খুলে, কোরআন হাদিস খুলে। হাই রে, একটি সব হাজার সব, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাবাজিরা রে, অবশেষে ওই যুবকটা কাজ করতে গেলেন, বাজার থেকে বিশাল বড় একটা মাছ আনলেন। মাছ আইনা বিবির কাছে দিলেন, বিবিটা রান্না করলেন। রান্না করে বিবিটা মাছের কল্লা খাইলেন, আর মা বাবার প্লেটের মধ্যে মাছের নিঙ্গুর কাটা খোড়া মার প্লেটের মধ্যে দিলেন। স্বামী যখন আসলেন, ডাক দেখো, স্বামী রে, তোমার মার জন্য বাবার জন্য আমি মাছের কল্লা খাইতে পারি না, রান্নার পরে তোমার বাপ মা মাছের কল্লা খেয়ে ফেলছে, এখন আমি আর সহ্য হই না। নিষ্ঠুর সন্তান বাপ মারে জিগাই না, স্ত্রী যাই বলে তাই বিশ্বাস করে। এই কথা শোনার পরে বলে, আমি আনছি তোমার জন্য স্ত্রী, বাপ মারে খাওয়াইছো, বাপ মা জোর করে খেয়ে ফেলছে, দাঁড়ো আস্তে একটু বিচার করবো। কি বিচার করা যায়? স্বামী স্ত্রী একটা পরামর্শ করলেন। কি পরামর্শ করলেন? বাপ মারে মার্কেটের কথা বলিয়া জঙ্গলার মধ্যে নিয়া এমন একটা জঙ্গলায় রাইখে আসবে, যে জঙ্গলার মধ্যে শুধু বাল্যক আর হিংসা থাকে। মা বাবাকে যখন ওই জঙ্গলার মধ্যে ফেলে আসবো, আর বাঘ বাল্য খেয়ে ফেলবে, আমাদের পটের কাঁটাও শেষ হয়ে যাবে। জোরে জোরে কন্যা বিল্লাহ। সন্তান স্ত্রী কথা শুই না মাকে বাবাকে বলছে, বাবা অনেকদিন হয়ে গেছে, বুড়া হয়ে গেছো, চলে আসলে একটু মার্কেটে যাই, মার্কেটে গিয়ে তোমাদেরকে মার্কেট কিনে দেব। হঠাৎ করে যখন সন্তান বলছে, বাপ মার মনে কত আনন্দ, আমার সন্তান বলছে আজকে মার্কেটে নিবে, কত খুশি বাপ মার মনের মধ্যে। সন্তানের সাথে চললেন গাড়ি করে, যাইতে 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 এমন একটা পাহাড়ে ঘুরে গেল। বাবা আমার ডাক দেখে, বাবা যে কোন জায়গার মধ্যে আনছো? কমা, ও বাবা এমন একটা মার্কেট, যে মার্কেট থেকে কোনোদিন আর বাড়িতে যাওয়া হবে। বাবা ডাক দেখো, এটা কেমন কথা বলা? হ্যাঁ। গাড়ি থেকে টান দিয়ে নামাইলেন, নামায় পাহাড়ের মধ্যে বসাইলেন। বাবা ডাক দেখে, বাবা এখানে আনছো কেন? তোমার কষ্ট বেবি সহ্য করতে পারে না, মাছের মাথা তুমি খাইলা, মা খাইলো, বউ খাইতে পারলো না, আমি খাইতে পারলাম না, এমন বাপ মারা আমি রাখবো না। জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে গেলাম, চতুর্দিক দিয়ে বাঘ বালুর ডাকাডাকি করতেছে, ওরা তোমাদেরকে খেয়ে ফেলবে, আমাদের ফতরে কাটা তোমরা শেষ হয়ে যাবা। এই কথা বলে যখন তারা রওনা হইতে লাগলেন, এমন টাইমে ওই সন্তান, ওই যুবকটার আরেকটা, তাদের স্ত্রীর ঘরের মধ্যে আল্লাহ একটা সন্তান দান করেছিলেন। এই সন্তানটা মানে দাদার নাতিটা তার সাথে গিয়েছিল। হঠাৎ করে ওই দাদা ডাক দিয়ে বলছে, নাতি তুমি আমার কাছে একটু আসো, শেষবারের মতো তোমার আমি একটু আদর করে দিই। অথচ নাতি দাদার জন্য পাগল,
নিষ্ঠুর সন্তান বাবাকে রাস্তায় ফেলা দিয়ে আসতেছে, একটু মায়া লাগে না? তার পিছনে কারণ হলো আপনার আমার এই অবৈধ, এই অশান্তি। মেয়ে যখন ঘরে আসে, যে নারী কখনো আল্লাহকে ভয় পায় না, যে নারী কখনো নামাজ রোজা পড়ে না, ওই নারী দিয়ে সম্ভব আপনার মা বাবার মনে কষ্ট দেওয়া। ওই বাপ মা কষ্ট দিয়া যে সন্তান বলবে যে আমি কোটিপতি হয়েছি, আমি মক্কা 100 হজ করে আইছি, একটা হজ আল্লাহ তোমার কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বাবাটা মারা ডাক দেবে, বাবা রে আমাদেরকে বাড়িতে নিয়ে যাও, নেওয়ার পরে অন্য এক জায়গায় আমাদেরকে আস্তানা করে দাও, কোনোদিন আমরা তোমার বাড়িতে যাইব না। কিন্তু ওই সন্তান কথা শোনে না। দাদার নাতি ডাক দেখে, বাবা গো, ও বাবাজি, ও আব্বুজি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এবার ওই নাতিরা গাড়ি থেকে একটা চাদর নিলেন। ওই চাদরটা নিয়ে চাদরটারে 2 ফাল্টা করলেন। অর্ধেক ফাল্টা দাদারে আর দাদিরে দিলেন, আর অর্ধেক ফাল্টা সে নিজে আনলেন। আর পরে যখন সন্তান মা বাবাকে রেখে চলে আসলো, ওনার সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, মা জনন্দকে নিয়ে, বাবা জনন্দকে ডাক দেখে, বাবারে সাবধানে যাইও, সামনে কিন্তু শিয়াল কুকুর আছে রে বাবা। বাবাজি, ও মাজি গো, আমার নাতিকে সাবধানে তোমরা বাড়িতে নিয়ে যাও, যেন শিয়াল কুকুর না খায়। নিষ্ঠুর সন্তান, তারপর মায়া লাগে না। হঠাৎ করে দাদার নাতি ডাক দেবে, আব্বু আমার দাদারে দাদিরে তুমি কইতাই রাখায় আসলাম, চতুর্দিক দিয়ে শুধু বাঘ ভাল্লুক দেখা যায় গো আব্বা। ওনাদের কথা একবার বললেন না, বারবার আমার কথা আপনার কথা বলতেছে। বাবাজি, কেমন নিষ্ঠুর সন্তান হইলা গো, আমার দাদারে তুমি রেখে আসলা জঙ্গলার মধ্যে। তবে শুইনা রাখো, যেমন কর্ম তেমন ফল। এবার সন্তানের বাবা ডাক দেখে, বাবারে কি তুমি আমারে বোঝাইতে চাও? হাতের মধ্যে তোমার অর্ধেকটা চাদরের ফালটা কেন, অর্ধেকটা চাদর তোমার দাদাদি কেন দিয়ে আসলা? ডাকি দেখো, তুমি যে বিয়ে কইরা আমার দাদারে, মানে তোমার আব্বারে আম্মারে একটা অর্ধেক চাদর দিয়ে আমি রাইখা আসলাম পাহাড়ে। তুমি যখন বৃদ্ধ হইবা বাবা গো, আমি এইটা সাক্ষী রাখলাম, তুমি যেদিন বৃদ্ধ হইবা, আমার মা যেদিন বৃদ্ধ হইবে, আমি অর্ধেকটা চাদর নিয়া এই জঙ্গলার মধ্যে তোমাদেরকে আমি রাইখা যাব। এই কথা বলার পরে নিষ্ঠুর সন্তানের জ্ঞানের মধ্যে একটু জ্ঞান আসছে। হাইরে, আমি আজকে যুবক, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেল, এই জন্য আমি তাদেরকে আজকে রাস্তার মধ্যে ফেলে গেলাম। আমার সন্তান জানি বলতেছে, যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব গো, ওই দিন নাকি আমার সন্তান আমার রাস্তার মধ্যে ফেলে দেব। আমি আর দেরি করব না, আর দেরি করব না। দৌড়াইয়া বাপ মার কদমে ফেলে ডাক দেখো, মা রে, যা কষ্ট দিছি, স্ত্রীর কথা শুই না কষ্ট দিছি। বাবা, আমার ইচ্ছা মতো আমি কষ্ট দেই নাই। মা, সত্য করে বলো, আমি যে প্রত্যেকদিন বড় বড় মাছ আনতাম, ওই মাছের কল্লাকে তুমি খাইতা। মা চোখের পানি ফালা কই, বাবা রে, আমাদেরকে যখন তুমি কুড়ের ঘরের মধ্যে ফেলে রাখছিলা, সারাদিনে একবার আমারে, আমার তোমার বাবারে তোমার স্ত্রী খাবার দিয়েছে, শুধু পান্তা ভাত আর লবণ দিয়েছে, মাছ কোনোদিন আমরা দেখি না রে বাবা। মা জমান যখন চোখের পানি ফেলে ফেলে কান্দে গো, এমন টাইমে সন্তানের চোখ দিয়ে পানি পড়ে। মা, কি বলতেছো? আমার স্ত্রী বলছে তুমি নাকি প্রত্যেকদিন মাছের মাথা খাইলা। বাবা নাকি মাছের মাথা খাইছে। বাবা ডাকি দিয়া কই, বাবা রে, কোনদিন মাছের নিঙ্গুর আমরা পাই না, মাছের কাটাসুর আমরা পাই না। এমন একটা স্ত্রী পাইলা রে বাবা, যার কথা শুই না আজকে পর্যন্ত, আমাদেরকে এই পর্যন্ত আল্লাহ সন্তান ডাক দেখো, বাবা ও বাবা, আমি বুঝতে পারলাম না। পায়ে ধরে যখন বলছে, আব্বু আমার ক্ষমা করে দাও, জীবনে আমি আর ভুল করতাম না, সাথে সাথে বাপ মা ডাকি দেখে, সন্তান হাজার অন্যায় করলে ওরে বাপ মা মনে কষ্ট লাগে না, যখন একটা বার তুমি খইলা ডাক দাও মা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বাপ মার যে কষ্ট দেয়, আমি বারবারই বলি, বাপ মাকে কষ্ট দিয়া 100 কেন, 1000 বার কেন,
কোটিবার হজ করলো, দান খরচ করলো, আল্লাহ কবুল করবে? সাহাবীরা একদিন প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে আপনি বলছেন মার দিকে তাকালে একটা হজের সব আল্লাহ কবুল করে, আমি যদি আরেকবার তাকাই দুইটা সব আল্লাহ দান করবো, যদি বারবার তাকাই 100 বার তাকাই, রাসূল বলতেছেন 100 হজের আমল সব তোমার আমার আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপ মা দুনিয়াতে নাই, আমার মা নাই, বাবা নাই, কার দিকে তাকানো? আল্লাহ রাসূল বলতেছে, কি সুন্দর কথা, বাপ মা যাদের আছে আজকে জুমার নামাজটা পড়ে বাপ মার কপালের মধ্যে একটা চুমা খাইবা, মা জীবনে যা অন্যায় করছি তোমার কপালে চুমা খাইলাম, মা আমার মাফ করে দাও। আল্লাহ রাসূল বলতেছে, তোমার মার কপালে চুমা খাওয়া মানে হলো আল্লাহ ডাইরেক্ট তোমার একটা হজ কবুল করে ফেলাইছে। যেটা তুমি 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা তুমি মক্কায় হজ করা লাগবে, সেটা মার দিকে একবার তাকালে আল্লাহ সেই হজের সওয়াব দান করে দেয়। এখন আমরা বাপ মারে সালাম করবো দূরের কথা, সুমা দিব দূরের কথা, বাপ মার কথা সহ্য হয় না। বাপ মার একেবারে বিশ্বের মতো লাগে। বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাপ মা বোঝা হয়ে যায়, বাপ মার অশান্তি হয়ে যায়। আরে বাবা, একটাবার চিন্তা করে দেখো না, তুমি যখন ছোট ছিলা তোমাকে কত কষ্ট করেছে তোমার বাপ মা। তুমি খেয়াল করে দেখো, তুমি যখন সন্তানে বাবা হবে তখন তুমি বুঝবা যে বাপ মা কত কষ্ট করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়। এটা একমাত্র গার্জিয়ান দিয়ে বোঝে, কথা বলেন ঠিক কিনা? এখন রাসূল সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ মা নাই, তো আমরা কার দিকে তাকামো? কার দিকে তাকে আমরা এই সওয়াবগুলো অর্জন করবো? রাসূল বলতেছে, যখন জুমার নামাজের দিন আসবে, জুমার নামাজটা পড়ে তুমি দৌড়ায় চলে যাবে বাপ মার কবরে। ওখানে গিয়ে বলবে, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে উম্মত, তুমি যদি নেক সন্তান হয়ে থাকো, জুম্মার নামাজটা পড়ে মার কথা যখন মনে হয়ে যাবে, বাবার কথা যখন মনে হয়ে যাবে, কবরের পাশে দাঁড়াইয়া একটু চোখের ফোঁটা পানি ফালাইবা আর ডাকতে, বাবা গো, দুনিয়ায় থাকতে তোমার আমি সম্মান করতে পারলাম না, ও বাবা দুনিয়ায় থাকতে তোমার আমি মহব্বত করতে পারলাম না। মা, দুনিয়ায় থাকতে তুমি যখন আমার কাছে এক বিড়া পান চাইছিলা, আমি বলছি আমার কাছে টাকা নাই, যখন বেবি আমার কাছে একটা শাড়ি চাইছে 5,000 টাকা শাড়ি দিলাম। মা, আজকে তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, আমার সময় যখন খারাপ হয়ে গেল, আমি অ্যাক্সিডেন্টে একটা পা যখন নষ্ট হয়ে যায়, আমার 5,000 টাকা স্ত্রী আজকে আমরা ফালায় চলে গেছে। মা গো, মা জীবন নাই করেছি গো মা। ওই কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালায় যখন মার কাছে দোয়া করবেন, আল্লাহকে, বান্দারে তোর চোখের পানি নাক বরাবর আসার আগে আগে আমি আল্লাহ কথা দিলাম, তোর বাপ মার কবর আযাবগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এখন আমরা যদি বলি বাপ মারা সবাই ভালোবাসি, একটা মানুষের দিকে না জমা নামাজ হয়ে একটা কবরে দাঁড়াইতে এত বিজি, এত ব্যস্ত দাওয়াত নিয়া, অনুষ্ঠান নিয়া, আরে বাবা রে, একবার চিন্তা করে দেখো না, এই পর্যন্ত কে আমাদেরকে মানুষ করে আনছে? একটু সময় কবর পাশে তারা দিতে পারো না? এই একদিন সময় আমাদের তো আসবে, কথা কোন ঠিক কিনা? আসবে কি আসবে না? 3 যুবক একবার বাজারে যাবে ঘোরার জন্য। 3টা যুবক ঘর থেকে বাইরে হয়ে গেছে। যাওয়ার পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে এমন ঝড় তুফান চালাইছে, চালানোর ফলে তারা এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য ছোট্ট একটা গুহার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে এই ঝড় তুফানে ছোট্ট গুহার ভিতরে উপরে বিশাল বড় একটা পাথর আইনা ফেলা দিলেন। পাথর যখন পড়লেন, যখন বৃষ্টি শেষ হয়ে গেল, যুবক 3টা নিচের থেকে এইভাবে ঢিল মারতেছে, পাথর তো সরে না। বিশাল বড় পাথর পড়ছে মুখের মধ্যে, পাথর তো আর সরে না। এখন 3 যুবক কান্দে, তখন তো মোবাইলের যুগ ছিল না। 3 যুবক গুহার ভিতরে পড়ে কান্দে, আল্লাহ, এই যে আমাদের গুহার উপরে এত বড় একটা পাথর পড়লো, এই পাথর যদি না সরান আমরা তো আর বাঁচার ভাই। তখন 3টা যুবক একটাকে বলে, এই শোন, কান্দে আর লাভ হইতো না, তবে শুনো, জীবনে কার কোন আমল আছে, এমন কার একটা ভালো আমল আছে, সে আমলটা দোয়া দিয়ে আল্লাহ কাছে একটু দোয়া চাও, আল্লাহ কাছে সাহায্য চাও, দেখো আমলের বিনিময়ে আল্লাহ ক্ষমা করতে পারে। যখন সুবহানাল্লাহ। তখন একটা যুবক বলছে, আমার একটা আমল ছিল। বলে, কি আমল? আমার বাড়িতে আমি কতগুলো রাখাল রাখছিলাম,
আমার 100 গুলা গরু ছিল, আমার রাখাল রাখছি। এই রাখাল আমার বাড়িতে থাকতেন, কাজ করতেন। তো এই রাখাল নিয়ে সারাদিন রাখাল করে যখন আসতো, আমার ছেলে মেয়ে ছিল, আসার পরে সকালে যখন গরুর দুধগুলা দোয়াইতাম, দোয়াইয়া সর্বপ্রথম দুধগুলো আমি আনিয়া সুন্দর করে জাল দিয়া আমি আমার মা বাবার মুখের মধ্যে তুলে দিয়েছিলাম। বাপ মাকে খাওয়াইয়া আমি আমার কর্মচারীকে খাওয়াইয়া, এরপর আমার ছেলে মেয়েদেরকে খাওয়া পরে আমি খাইছিলাম। এই আমলটা আমার মধ্যে ছিল। আল্লাহ, যদি আমলটা তোমার কাছে ভালো লাগে তাহলে পাথরটা 3 ভাগের 1 ভাগ তুমি সরাই দাও। আল্লাহকে বান্দা এমন একটা আমল করছস, যেটা তোর মার পক্ষে গেছে, বাবার পক্ষে গেছে, তুই এমন একটা আমল করছ, সর্বপ্রথম গাইটা দুয়াইয়া সেই দুধটাই প্রথম মার মুখে দিছ, সন্তানের মুখে দেয় নাই, আমি নিজেও খাই নাই, মা বাবার মুখে দিছি। এই আমলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। যা যুবক কথা দিলাম, 3 ভাগের 1 ভাগ পাথর থেকে আমি সরাই দিলাম। সুবহানাল্লাহ। 2 ভাগ। আরেকজন ডাক দিয়ে কই, আমার কি আমল দেখি? হঠাৎ করে দেখতেছে আমার ছিল রাজা বাদশাহী, অনেক কর্মচারী ছিল, এখানে টাকার শর্ত। হঠাৎ করে 1 কেজি চাউল আমার কর্মচারী প্রতিদিন 1 কেজি করে দিতাম। হঠাৎ করে 1 কেজি চাউল আমার কাছে রেখে আমার কর্মচারী বাড়ির মধ্যে চলে গেছে, আর কোনো খবর নাই। এইভাবে যাইতে 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 30 বছর পার হয়ে গেছে। আমি 1 কেজি চাল বিক্রি করে 2 কেজি চাল করলাম, 2 কেজিতে 3 কেজি করলাম, 3 কেজি করতে ছোট্ট একটা বকরি কিনলাম, বকরি থেকে একটা গরু কিনলাম। এভাবে কিনতে 30 বছরে আমি দেখলাম 30টা গরু হইলো। এই 30টা গরু হওয়ার পরে আমার এই কাজের লোকটা আবার আমার বাড়িতে এসে বলতেছে, হুজুর, আমি যে 1 কেজি চাউল দিয়ে গেছিলাম, সে 1 কেজি চাউলটা আমাকে ফিরিয়ে দেন। তখন আমি মালিক বলতেছিলাম যে 1 কেজি চাল দিয়ে আমি এই পর্যন্ত করতে করতে 30টা গরু বানাইলাম, 30টা গরু আমি তোমার দিয়ে দিলাম। 30টা গরু দিয়ে দিলাম। এটা ছিল আমার ভালো আমল। আল্লাহ, যদি আমার আমলটা কবুল করে থাকো, এটার বিনিময়ে এই পাথরের 2 ভাগ থেকে আর 1 ভাগ তুমি সরাই দাও। আল্লাহ সাথে সাথে আর 1 ভাগ পাথর সরাই দিলেন। সুবহানাল্লাহ। এখন এই যে পাথরগুলা সরাইছে, এই যে লোকটা বললো 1 কেজি চাল দিয়ে 30টা গরু করছে, আর আজকে আমাদের কর্মচারীরা বেতন মনে করেন 500 হইতে বলে এফআর না 500 টাকা কম দিয়ে বোঝায়, কথা বল না করে। নিজের মার্কেট করছে আপনার 10,000 20,000 টাকা দিয়া, কর্মচারীর মার্কেটের সময় বলে 500 টাকা কম নাও, পরের মাসে দি মনে। বাবা, এটা করেন না। কর্মচারীর মনে আপনি শান্তি দেন, তাকে ভালোবাসেন, তাকে মহব্বত করেন, প্রয়োজন হলে আপনি তাকে আজাদ করে দেন। এটার বিনিময়ে আল্লাহ তোমার বিশাল বড় একটা জিনিস আদায় করতে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমার জুমার আলোচনা বেশি লম্বা করা যায় না। তা আমি বলতেছিলাম যে আজকে বিষয় ছিল বাপ মার আলোচনা, পিতা মাতার হক আলোচনা। সন্তান বাপ মার উপরে কি করণীয়, এটা আপনারা বুঝতে পারলেন যে কোন আমল করলে, যেটা আপনি নামাজ পড়লো নামাজ বাতিল হয়ে যায়, হজ করলো হজ বাতিল হয়ে যায়, শুধু বাপ মার মনে কষ্ট দিলে। আর যদি বাপ মার মনে কষ্ট না দিয়া নামাজ পড়ে, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, বিনিময়ে সব আল্লাহ তোমার দান করব, বিনা হিসাবে আল্লাহ তোমার জান্নাতি বাসী বানা দেবে। সুবহানাল্লাহ। যাই হোক, শেষ কথা আমি সামনে গেলাম না। আমাদের রহিমাকান্তের পশ্চিম বাজার মসজিদের আমি আসছি প্রায় 4-5 মাস হয়েছে এখানে আসছি। তো ছাত্রছাত্রীদেরকে আমি কি পড়াইলাম, কি কতটুকু কি করলাম, এটার জন্য আমি আজকে ছোট্ট একটা পরীক্ষা নিয়েছি। নিয়ে রেজাল্টটা এমন জানাই না, রেজাল্টটা আপনারা যারা আছেন, বন্ধু ব্যক্তি সভাপতি সহ সভাপতি সহ মুসলিম যারা আছেন, সবাই নামাজের পরে 10 মিনিট একটু সময় দিবেন। যারা ফার্স্ট, থার্ড, সেকেন্ড এগুলো আছে তাদেরকে আপনারা একটু পুরস্কার বিতরণ করে দিয়ে যাবেন। আর আপনারা একটু আগ্রহ দিবেন বাচ্চাদেরকে, কারণ এই কোরআনের সাথে সম্পর্ক রাখেন, নামাজের সাথে সম্পর্ক রাখেন। এখন যদি আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, সুন্নাহ শিক্ষা দেন, এটা হয়ে যখন বড় হবে, এই সন্তান কোনোদিন বাপ মার মনে কষ্ট দিবে, এটা মনে রাখবেন। ইসলামী শিক্ষিত বড় করতে পারেন, একটা কোরআন হাফেজের বাবা হইতে পারেন, কোরআনের হাফেজের মা হইতে পারেন, কোরআনের একটা ভাই হতে পারেন, তাহলে এটার বিনিময়ে আল্লাহ আপনারা মাফ করবে। এই জন্য আমি বলতে চাই যে কি পড়ালাম, কি পড়বো, আগামী সামনে আমি কি পড়াবো, আল্লাহ হায়াতে বাঁচা রাখে। আমার ইচ্ছা যে আমার একটা অবর্ণাস আপনারা আমি যেখানে যাই, আমি ছাত্র দিকে আমি খুব নজর রাখি আগে, কারণ যেখানে তাদেরকে আমি কোরআন শিক্ষাটা আগে দিই, কারণ একটা অক্ষর বিনিময়ে আল্লাহ 10টা নেকি দান করে। কয়টা? 10টা। যদি আমি প্রত্যেকদিন 30টা অক্ষর শিখতে পারি, 300 সব সে কামাই করে বাড়িতে গেল।
আপনি তারা মসজিদে না পড়াইয়া বাংলা পড়ার জন্য আগে পড়াই দিলেন, এখান থেকে কয়টা সব কামাইছে আমাকে বোঝান তো। এখানে সব তো কামাইছি না, এখানে সালাম নাই, এখানে বাবা ডাকে না আঙ্কেল ডাকাই, মা ডাকে না আন্টি ডাকাই। আর ইসলামী শিক্ষা হলো মা ডাকবো, বাবা ডাকবো, ভাই ডাকবো, সুন্দর একটা পরিবেশ দিব। এখান থেকে শিক্ষাটা আগে আপনার গ্রহণযোগ্য করেন। ওটা শিক্ষা না করলে আপনার সন্তান যখন বড় হবে এই সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। আপনার সন্তান যখন মসজিদে আসবে, মাদ্রাসায় যাবে, এখানে কোরআন শিক্ষা দেবে, তখন হুজুররা বলবে আগে নামাজ, কোরআন, সুন্নাহ লাগাও, টুপি লাগাও, বড়দেরকে সালাম দাও, বড়দেরকে সম্মান করো। তো মাশাআল্লাহ আমার ছাত্রদাসকে যা দেখলাম 2 দিনের চাপে দেখলাম মোটামুটি ভালোই, যত সবাই ভালো করছে, হাতের লেখা ভালো করছে, পড়া ভালো করছে। এবং আমি যদি এখান থেকে চাপ দিই আর গার্জেন যদি চাপ না দেয় তাহলে হবে না। দুনো পক্ষ থেকে একটু চাপ রাখতে হবে যে তোমরা তাড়াতাড়ি মক্তবে যাও বা মাদ্রাসায় যাও। এটা যখন রাখবেন আশা করি ইনশাআল্লাহ কোরআনের বরকতে হলো আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেবে। যেরকম ঠিক কিনা? আর একটা বিষয় হলো আপনি আমি যখন নামাজ পড়বো সূরাটা সহি করে পড়তে হবে। হ্যাঁ, নামাজ যেহেতু পড়বই একটু শুদ্ধ করে পড়েন, কোরআন তেলাওয়াত যেহেতু করবই একটু শুদ্ধ করে পড়েন। হ্যাঁ, শুদ্ধ করে পড়লে তারপরে হাসরের ময়দানে আপনাদের নালিশ করবে আল্লাহ